হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো একটা হিন্দি সিনেমা করতাম ভুগতাম বলে। তো এই সিনেমাটার যখন ট্রেলার বেরিয়েছিল, ট্রেলারটা মানে খুবই এক্সাইটেড ফিল করেছিল আমাকে দারুণ লেগেছিল ট্রেলারটা। তো এটা অন্যরকম সাবজেক্টের ওপর সিনেমা, যেটা সচরাচর খুব কমই হয়, হয় না একদম নয়, খুব কম হয়। এবং সিনেমাটার মধ্যে যে দুজন অ্যাক্টার আছে, সেটা হচ্ছে শ্রেয়াস তালপার আর বিজয় রাজ। দুজনই খুব ভালো মাপের অ্যাক্টার, বড় মানের অ্যাক্টার। কিন্তু সিনেমাটা তাহলে কেমন হলো? সিনেমাটা কি দারুণ কিছু হয়েছে? তো সিনেমাটা যদি একটু প্রেক্ষাপটটা হালকা করে আমি বলি, তো শ্রেয়াস তালপারের যে ক্যারেক্টারটা, সে বিদেশে থাকে নিউজিল্যান্ডে, এবং সেখান থেকে ভোপালে আসে তার বাবার মৃত্যুর পর কিছু কাজের জন্য। এবং সামহাও সেই কাজগুলো সে তার দ্বারা হচ্ছে না, এবং ফেল হচ্ছে সে মানে সময়ের সাথে সাথে ফেল হচ্ছে না, হয়ে উঠছে না। এবং তারপরেই যখন সে ফেল হচ্ছে এবং সে দ্বারস্থ হচ্ছে একজন জ্যোতিষীর কাছে, যে ক্যারেক্টারটা প্লে করছে বিজয় রাজ। তো এটা হচ্ছে গল্পের প্রিমাইস, এর থেকে বেশি কিছু বলা যাবে না। তার কারণ হচ্ছে বেশি কিছু বললে তো ওটা স্পয়লার হয়ে যাবে এবং দেখার ইন্টারেস্টটা চলে যাবে। তো এই সিনেমাটার সত্যি কথা বলতে কি, যে প্রিমাইসটা ছিল বেশ এক্সাইটিং ছিল, এবং ট্রেলারটা খুবই এক্সাইটেড করিয়েছিল আমাকে। কিন্তু সিনেমাটার স্টোরিটা যত এগোয় ফার্স্ট হাফটা প্রচণ্ড স্লোলি স্লোলি, মানে প্রত্যেকটা জিনিস বিল্ড আপ হচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, মানে কোথাও না কোথাও একটু বোর ফিল করাবে। এবং সে যখনই ইন্টারভেল পোর্শনটা আসে, ইন্টারভেল থেকে তারপরে সিনেমাটা পিক নেয়, এবং সিনেমাটা বেশ আস্তে আস্তে আনফোল্ড হয়, টুইস্ট কিছু কিছু টুইস্ট আছে, সেগুলো আনফোল্ড হতে শুরু করে এবং ভালো লাগা শুরু করে। বেশ একটা এঙ্গেজিং ফ্যাক্টর এখানে চলেই আসে। কিন্তু সে গল্পে যে মেন টুইস্ট বা যেগুলো, মানে কি বলবো, সাসপেন্স যেটা ছিল, সেটা আনপ্রেডিক্টেবল নয়, সেটা কিন্তু যথেষ্ট প্রেডিক্টেবল। এবং মানে যারা প্রো অডিয়েন্স বা নর্মালি যারা সিনেমা দেখে একটু, তারা খুব ভালোভাবেই সেটা বুঝে যাবে জিনিসটা। এবং সিনেমাটা আর কি, মানে এই যে টুইস্টটা, মেন যে টুইস্ট, সেগুলো যদি একদম শেষের দিকে গিয়ে যদি 15 মিনিট আগে বা 12 মিনিট আগে ক্লাইম্যাক্সের টাইমে যদি এটা রিভিল হতো, তাহলে সিনেমাটা কিন্তু আরও 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 অনেক বেটার সিনেমাটা হতে পারতো, যেটা হয়ে ওঠে না। অনেকটা আগেই এটা দেখিয়ে দেওয়া হয়, এবং তারপর থেকে সিনেমার প্রতি সেই মানে ওই ইন্টারেস্টটা থাকে না অতটা, আর ভালো লাগে না সিনেমাটা। তো সিনেমাটা খুবই কম বাজেটে এটা তৈরি হয়েছে, এবং এই সিনেমাটা খুব একটা প্রমোশনও আমি দেখলাম না যে হয়েছে। তো আর এছাড়াও যে সাপোর্টিং কাস্টে যারা ছিল, মধু আছে, হুম, তারও ক্যারেক্টারটা বেশ ভালোই, তো খারাপ লাগেনি তার পারফরমেন্স। এবং দুজনের পারফরমেন্স কিন্তু এখানে আনডাউটেডলি ভালো। মানে শ্রেয়াস তালপরের পারফরমেন্স যদি বলি, তার পারফর্ম মানে, আর বিজয়রাজ, মানে কি বলবো, বিজয়রাজ তো মানে জাস্ট, এটা কি বলবো, ফ্যান্টাস্টিক, মানে রিয়েলি মানে খুব ভালো। আর শ্রেয়াস তালপরেও খুব ভালো। এবং সিনেমাটার বিজিএম এর কাজও খারাপ হয়নি, বিজিএম এর কাজ ভালো হয়েছে, কালার টোন ভালো, স্ক্রিন প্লে কোথাও ভালো, কোথাও একটু খারাপ লেগেছে। মানে ফার্স্ট হাফটা স্পেশালি বলছি, একটু ফার্স্ট পেস, লিটল বিট একটু ফার্স্ট পেস হতে পারতো, কারণ ফার্স্ট হাফটা এত স্লো, এটা তো ওয়েব সিরিজ নয় যে এত স্লোলি স্লোলি বিল্ড আপ দেওয়া হচ্ছে এবং তারপরে এগোচ্ছে। মানে এটা একটা সিনেমা, তো ডেফিনেটলি একটা 2 ঘন্টার একটু বেশি সিনেমা রান টাইম, যেটা সেটা যদি একটু না এঙ্গেজিং হয়, একটু যদি একটু স্লাইড যদি ফার্স্ট পেস না হয়, তাহলে দেখতেও অতটা ভালো লাগে না, যখন এরকম সাবজেক্টের উপর সিনেমাটা হয়ে দাঁড়ায়। তো সিনেমাটা আমি বলবো না খুব একটা খারাপ সিনেমা, এটা একটা ডিসেন্ট, মানে একটা অ্যাভারেজ সিনেমা, যেটা আরও 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 বেটার হতে পারতো। এবং এক্সিকিউশনের জন্য সেটা কোথাও একটা বেটার হয়ে ওঠে না। মানে ডিরেক্টর যদি আরেকটু ভালো, এটা ডিরেক্টরের কল, ডিরেক্টর যদি একটু ভালো এটা ইনপুট দিতে পারতো, তো ডেফিনেটলি এটা ভালো হতে পারতো। বাট পারফরমেন্স দিক থেকে তো দুজনের পারফরমেন্স খুবই ভালো, তাদের কোনো খামতি এখানে তারা রাখেনি। তো সিনেমাটা তোমরা দেখতে পারো, সিনেমাটা হয়তো খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো তোমরা এই সিনেমাটা দেখতে পারো ডেফিনেটলি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।